লাঙ্গল আর ধান একাকার হয়ে লাঙ্গল ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের মধ্যে দিয়ে ভারত আসবে। এটা তো খুবই মানে এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক ঘটনা হচ্ছে। পরিবেশ বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ সুষ্ঠু দেখতে পাচ্ছি। আমাদের গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমারও অনেকজনকে মারা হয়েছে। মাইকগুলো একটু নিচে নামান। আমরা আশা করব যে আমরা বলেছি সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য। আমরা যেভাবে শাপলাকলির জনজোয়ার দেখতে পাচ্ছি, এখানে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। একটা পরিস্থিতি সৃষ্টি করার তারা চেষ্টা চালাবে। আমরা সবাইকে বলে দিয়েছি ধৈর্য ধারণ করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচন চাই যে কোনো মূল্যে, আমাদের রক্ত দিয়ে হলো আমরা আজকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাই। যারা শহীদ হয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ওনাদের কারণে আজকে আমরা একটা ইলেকশনের মধ্য দিয়ে যাচ্ছি। সব দল তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবং হা ভোটে পক্ষে তাদের কাজ করা উচিত এবং গণভোটে হায়ের পক্ষে সিল দেওয়া উচিত। এখন পর্যন্ত সবচেয়ে আমার কাছে যেটা আজকে আমার অনুভূতিতে কাজ করেছে, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির ভোট না, সব ভোট শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোট। সবাই আমাকে বলছে যে শহীদ ওসমান হাদি ভাইকে ভোটটা দিতাম, এটা আপনাকে ইনশাআল্লাহ। এই বিজয় যদি আসে ইনশাআল্লাহ এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিজয়, এটা নাসিরউদ্দিন পাটোয়ারির বিজয় না। হাদি ভাইয়ের বিচারটা অবশ্যই হবে ভাই ইনশাআল্লাহ। আমি এখানে এখনো দেখতে পাই নাই। আমি এটা নিয়ে 4টা কেন্দ্র, আমি পল্টন কলেজে গিয়েছিলাম, বদর স্কুলে গিয়েছি, আরামবাগ হাই স্কুলে গিয়েছি। আরামবাগ হাই স্কুলটা একটু রিস্কি কেন্দ্র, সেখানে একটু স্লোগান দেওয়ার তারা চেষ্টা করছে বাড়ির ভিতর থেকে। আমরা কোনো রেসপন্স করিনি। ভোটারদের মধ্যে আমরা ব্যাপক রেসপন্স দেখতে পেয়েছি। প্রত্যাশা কেমন আপনারা এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ আমরা ভালো প্রত্যাশা করছি এবং আল্লাহর ইচ্ছায় এখানে শাপলাকলির বিজয় হবে।